গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো না, আজকে বলবো গুড ইভিনিং। তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঘুরতে। তো আমাদের প্রতি বছরই সামার ভ্যাকেশানে স্কুলের ছেলেদের ছুটি দেয়, সেই সামার ভ্যাকেশানে সবারই আর কি ঘোরার একটা প্ল্যান থাকে। তো এই বছরও আমরা ঘোরার প্ল্যান করেছি। তো এখন বাজে সন্ধে 6টার মতো বাজতে চললো, সরি 7টার মতো বাজতে চললো, আমাদের ট্রেন 8টার দিকে। তো কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে একটা সারপ্রাইজ। তো চলো আজকের সন্ধেটুকু আর কালকের পুরো জার্নির ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পাশে সাথে থেকো। তো চলো স্টার্ট করা যাক এখন থেকেই। এই আমার একটা ট্রলি আর আরেকটা ট্রলি হচ্ছে শ্রেয়ানের বাবা, মানে আমার হাজব্যান্ড, ও নিয়ে গেছে। দুটো ট্রলি, সরি একটা ট্রলি আর একটি ছোটো ব্যাগ যেটাতে খাবার নিব। এখানে বুবু আর দিশা রেডি হয়ে বসে আছে, দুষ্টুমি না, শুধু বসে আছে। তারা হচ্ছে মানে ওয়েট করছে কখন আমি বলবো চলো এবার যাওয়া যাক। তো আমি এদিক দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমি একটা ব্যাগ ক্যারি করছি, যেটা সবারই মানে সব মেয়েদেরই বলবো লাগে কোথাও ঘুরতে গেলে। তো এটার মধ্যে আমার যেগুলো তোমার কি বলবো, ক্লিপ, তারপরে গার্ডার, তারপরে চিরুনি, এগুলো মানে মোটামুটি জিনিস যেগুলো চট করে আমার লাগবে আর হাতের কাছে থাকলে খুব ভালো হয় সেগুলো নিয়েছি। তো চলো যাওয়া যাক, বাইরে সবাই ওয়েট করছে। আমরা চলে যাচ্ছি একদম দোকানের সামনে, যেখান থেকে আমাদের টোটোগুলো মানে যেখানে আসবে। আমরা সবাই ওই আমাদের লাগেজ নিয়ে একদম রেডি। তো এখন শুধু অপেক্ষা টোটোটা আসবে। আর ওরাও খুব এক্সাইটেড, দেখছো নাচানাচি, ট্রলি দিয়ে খেলা। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, ট্রলি সরি টোটোটা আসলে তখন আমরা সবাই একসাথে বসে চলে যাব। অনেক বছর পরে, 1 বছর পরেই অবশ্য আমরা বসে পড়েছি ট্রেনে। এখন অপেক্ষা কখন ট্রেন ছাড়বে আর আমরা চলে যাব আমাদের কি, আমাদের কোথায় বলেই দিলি তুই, ঠিক আছে। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে এখন উঠে পড়েছি ট্যাক্সিতে চলে যাওয়ার জন্য আমাদের জায়গায়। তো চলো যেতে থাকি আর তোমাদের দেখাতে থাকি কোথায় যাচ্ছি, কতটা দূর। চলো যাওয়া যাক তাহলে। এখন আমরা বসে পড়েছি টোটোতে আর একদম নেমে গিয়েছি হোটেলের মধ্যে, আমরা চলে এসেছি। তো এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব। এসে জায়গাটি দেখছি, খুবই সুন্দর জায়গাটি, খুবই সুন্দর, খুব হাওয়া আর ওয়েদারটা বেশ আজকের দিনটা ভালোই আছে, বেশি রোদ্রু নেই। এই যে হোটেলগুলো, আমরা উপরের মানে দুতলাতেই থাকবো। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প আমরা করে যাচ্ছি। না আমরা এক্ষুনি যাবো, ঠিক আছে, দেখে চলে আসবো। তো এটা হচ্ছে আমাদের রুম। সো রুমটা বেশ বিউটিফুল, খুবই সুন্দর রুমটা। তো এই যে চলে এসছে বুবু। টয়লেটটা দেখিনি একটু, টয়লেটটাও বেশ বড় আছে। আমার বাথরুমে টয়লেটটাই মেন দরকার। তো আমাকে একদম দেখতে ভূত লাগছে, ট্রেনে করে জার্নি করে এসেছি, দেখতেই পাচ্ছ, খুব বাজে লাগছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে থাকি। এখন চলে গিয়েছি ডাইরেক্ট আমরা দুপুরের লাঞ্চ করতে। খুবই খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম রেস্ট করব। যেহেতু নিরামিষ, আমরা আজকে একটু নিরামিষটাই খাওয়ার চেষ্টা করবো, মাছ মাংস ছাড়া। এখানে বসে পড়েছি খেতে। খাওয়া ফিনিশ হয়ে গেলে রুমে গিয়ে রেস্ট করে একবারে কালকে সকালে তোমাদের সাথে ব্রেকফাস্টের পর দেখা হচ্ছে। চলো আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আজকের ওয়েদারটা ভালো আবার ভালো নাও, আজকের ওয়েদারটা খুবই মেঘলা। তো এখানে ঝড় হওয়ার কথা আছে। ব্রেকফাস্ট শেষে আমরা যাচ্ছি সবাই সমুদ্রের দিকে, একটু সমুদ্রের সামনে না, অনেকটা দূর থেকে সমুদ্রকে দেখতে। তো চলো যাওয়া যাক। কালকে যখন আমরা এসেছি তখন ওই পর্যন্ত মানে অনেকটা দূরে জল ছিল, আর আজকে জলের লেভেলটা অনেক পর্যন্ত চলে এসছে। ভীষণ ভয়ঙ্কর আর সুন্দরও। তো এখানে সবাই আমরা ব্রেকফাস্ট সেরে যে চলে এসেছি দেখার জন্য। আমরা এখন সুইমিং পুল থেকে স্নান টান করে চলে এসেছি, যেখানে কারণ এখানে ওয়েদারটা খুব একটা বেশি ভালো না, তার জন্য আজকে সমুদ্রে যাইনি। সবাই স্নান দান করে একদম বসে আছি, আরেকটি পাশের রুমে সবাই যাচ্ছি ওখানেই বসতে। তো এরপরে লাঞ্চ টাঞ্চ করে সোজা রুমে, ওই রুমে। তো ওখান থেকে তারপরে কালকের আমাদের সকালের গাড়ি আছে, আমরা যাব দীঘা। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।